ইফতার আইটেম মানেই ভাজা পোড়া রেসিপি। যে কোনো ভাজা পোড়া ইফতারে কিন্তু বেশ ভালোই লাগে, তবে বেগুনিটা একটু বেশি ভালো লাগে। বেগুনি একটা কমন রেসিপি, এটা সবাই পারে, এটা দেখানোর বা কি আছে। তবে এক বেগুনি বানানোর পরে দীর্ঘক্ষণ ধরে মুসমুসে থাকার সকল টিপস নিয়ে আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে মুসমুসে বেগুনি। যদি আমার এই সহজ রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। চলুন দেখে নিই কীভাবে বেগুনি তৈরি করা যায়। এখানে লাগছে 1 কাপ বেসন, লাগছে লবণ, এখানে আছে বেকিং সোডা, চাউলের গুঁড়া অর্থাৎ আতপ চালের গুঁড়া 1/3 কাপ, আর ভাজা জিরার গুঁড়া, আর লাগছে শুকনা মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া। সবগুলো উপকরণ এক সাইডে রেখে এখানে একটা বড় বোল্ট নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা স্ট্রেনার। এর ভিতরে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। বেসন দিয়ে দিলাম, চাউলের গুঁড়া দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়া এটা আপনারা পরিমাণ মতো দিবেন আপনাদের পছন্দ মতো, ভাজা জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব বেকিং সোডা 1/2 চামচ পরিমাণ। আমার হলুদের গুঁড়াটা দিতে প্রথমেই মনে ছিল না, কিন্তু আমি পরে দিয়েছি। তবে হলুদের গুঁড়া না দিলেও কিন্তু কিচ্ছু হয় না, কালারের জন্য দিতে পারেন আপনারা। তো সবগুলো উপকরণ আমি একটু টেলে নিলাম। দেখেন এর ভিতরে কতটা অবশিষ্ট দানা দানা জাতীয় বের হয়েছে, ওইগুলো ফেলে দিলাম। আর শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইকের সাহায্যে একটু মিশিয়ে নিলাম। এখন পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে, তবে খেয়াল রাখবেন পানিটা একবারেই দিতে যাবেন না। আমি এখানে 1 কাপ পানি একটু একটু করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে। 1 কাপ পানিতে কিন্তু হবে না, আমি 1 কাপ পানি সব দিয়ে দিয়েছি, ঘনত্বটাই এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু হলুদ, আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়েছি। এখন এখানে আর একটু পানি অ্যাড করে দিলাম, আর এভাবে হ্যান্ডউইকের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। আমি 5 থেকে 7 মিনিট এটা ফেটে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট ওটা এক সাইডে রেখে দিয়ে এর ভিতরে আমি একটা বেগুন কিছুটা গোল গোল করে কেটে নিয়েছি আর কিছুটা লম্বা লম্বা শেপ দিয়ে, একেবারে দোকানে যেভাবে বেগুনিগুলো কাটে ওইভাবে লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিলাম। আর সবগুলো বেগুনের মাপ কিন্তু একই রকম, আর একটু মোটা, মানে একেবারে পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না, মিডিয়াম সাইজ করে আর কি কেটে নিতে হবে। এখন এর ভিতরে পানি দিয়ে দিব, তা না হলে বেগুনগুলো কালো হয়ে যাবে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, আর লবণটা খুব ভালোভাবে পানির সাথে আর কি মিশিয়ে দিতে হবে। আর এটা এখন 5 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। 5 মিনিট পরে দেখেন বেগুনগুলো কিন্তু হালকা একটু নরমও হয়ে গিয়েছে। আর এখন এটা ছাঁকনিতে উঠিয়ে ফুল পানি ঝরিয়ে নিতে হবে। বেগুনের গায়ে পানি থাকলে কিন্তু হবে না, একেবারেই পানি ঝরিয়ে নিব। এটা বেগুনটা এক সাইডে রেখে দিলাম আর ফিরে আসলাম 20 মিনিট পরে। যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম এটা এখন ফেটে নিতে হবে। তো হ্যান্ড উইকের সাহায্যে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফেটে নিতে হবে। আর এটা পারফেক্ট হয়েছে কিভাবে বুঝবেন, ব্যাটারের ভিতরে একটা আঙ্গুল দিবেন, দেওয়ার পরে উপরে উঠালে দেখবেন যদি এরকম আটকে যায় আঙুলের সাথে তাহলে বুঝবেন পারফেক্ট হয়েছে। আর ঘনত্বটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের। এটা এখন তৈরি, আর এখন বেগুনি ভেজে নেওয়ার পালা। এজন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। যেহেতু বেগুনিটা একটু ডুবো তেলে ভাজতে হয় এজন্য এই পরিমাণ তেল দিয়েছি। আর তেলটা গরম হয়েছে কিভাবে বুঝবেন, তেলের ভিতরে 2-1 ফোঁটা ব্যাটার দিবেন, যদি এরকম টপ টপ করে ফুলে ওঠে তাহলে বুঝবেন তেলটা পারফেক্ট হয়েছে। এখন আমি বেগুনিগুলো একে একে তেলের ভিতরে দিয়ে দিব। এখানে ব্যাটারের ভিতরে বেগুনটা দিয়ে এভাবে করে এক কোণা ধরে কিন্তু উঁচু করতে হবে, তাহলে বাকি যে ব্যাটারগুলো থাকবে সেগুলো কিন্তু পড়ে যাবে। একটু ঝাড়া দিয়েই তারপরে তেলের ভিতরে দেবেন, তাহলে বেগুনিগুলো দেখতে খুব সুন্দর হবে, একেবারে দোকানের কিনা বেগুনির মতো কিন্তু হয়ে যাবে। তাই এভাবে করেই এক পিঠ লাল হয়ে গেলে সম্পূর্ণভাবে আর এক পিঠ উল্টে দিলাম। বেশি উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু বেগুনির ভিতরে তেল ভরে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। আর বেগুনি সব সময় হাই ফ্লেমে জাল রেখে তারপরে ভাজতে হয়,
তো একটা প্লেটে টিস্যু পেপারের পরে আমি বেগুনিগুলো সব ভেজে উঠিয়ে নিলাম। আর দেখেন এটা কতটা সুন্দর হয়েছে, সবগুলো বেগুনি ভাজা শেষ। এখানে গোল বেগুনি আর লম্বা বেগুনি দুই রকমই আছে। তো এটা এখন অনেক গরম আছে, তার জন্য একটু সাদা সাদা হয়ে আছে। তো যখন ঠান্ডা হয়ে যাবে এগুলো কিন্তু আর থাকবে না। তো এই যে আমি একটু ভেঙে দেখাই আপনাদের, দুইটা বেগুনে এতটা সুন্দর হয়েছে। আর যেহেতু এখানে আতপ চালের গুঁড়া অ্যাড করেছি, এটা সহজে কিন্তু নরম হবে না। তবে আতপ চালের গুঁড়ার পরিবর্তে আপনারা ময়দাও অ্যাড করতে পারেন, কিন্তু ময়দা অ্যাড করলে এত সময় ধরে কিন্তু এটা মুসমুসে থাকবে না। প্রায় 3 ঘন্টা ধরে এটা এরকমই মুসমুসে থাকবে। তো এই ছিল আজকের সহজ রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন। আর এরকম রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।